না, হ্যাঁ কিছু বলে না, বলছে যে ওই অর্ধেক দামে দেবে। অর্ধেক দামে। যে ইসে টাকার দরকার নাই, তেল ডাল তারপরে আটা সাবান এগুলো দেবে, চিনি এগুলো দেবে। মাইকিং করছে কালমাকে ইউনিয়নের সবাইকে। আইসে তো দেখি এখন তো সবাই বলছে ভুয়া ভুয়া। ডিপিএসের জন্য 200 টাকা রাখে, আইডি কার্ডের ফটোকপি, ছবি 2 কপি, তারপরে ইউনিয়ন পরিষদের পরিচয়পত্র। মাইকিং করছে আমরা শুনছি। তেল ডাল সাবান পেঁয়াজ আলু এই দেবে। আমাদের চালক আমি তাৎক্ষণিক চলে আসছি। আসলে টাকাগুলো কিসের টাকা নিতেছে এটা তো আসলে ইউনিয়ন পর্যায়ে আমাদের মেম্বারশিপ আছে, চেয়ারম্যানশিপ আছে, ওনারা বলবেন যে এখানে আসলে সরকারিভাবে কিছু আছে। আসলে সরকারিভাবে কিছু নাই, এটা আসলে একটা প্রতারণা মনে হয়, আমার মনে হয় এটা রেশন কার্ডে এগুলো ই করছে না, আমি ওই কার্ডে রেশন কার্ডে ওই ফ্যামিলি কার্ড বুঝতে চাইছেন, এই কার্ডে মানে ওই জায়গায় কার্ড করে তারা ওইটা অল্প দামে বিক্রি করবে। তারা মাঠে আছে ওই থেকে অল্প দামে আমাদের বিক্রি করবে। এই জন্য তো জনগণ আমরা আইছি। আপনি কি টাকা দিচ্ছেন না? না, আমরা টাকা করে দিই না, আমি কাগজপত্র দিয়েছিলাম, কাগজ নিও না। আইছেন কোন জায়গায় দিয়া? আমরা তোলা দিয়েছেন কি কি ফটো করছেন এরা? আচ্ছা, তাই কি এখন মূলত কি করবেন? এই জায়গায় কি দেওয়া লাগবে নাকি জমা দেওয়া লাগবে? কি হলে হইবে কি? আমরা কি আপনারা কি বুঝ যাইলেন এটা? হ্যাঁ, সরকার চাউল ডাল দেবে ফ্যামিলি কার্ড কি ফ্যামিলি বোঝে না, হে বোঝে চাউল দেবে। আইডি ফ্যামিলি কার্ড মানে এখন তো একটা ফ্যামিলি কার্ড চলে, তাই মানুষ তো আর নিম্ন পর্যায়ে মানুষ, তারা তো আর বোঝে না, ক্ষেত খামারে কৃষিকাজ করে। এদেরকে আইনে মানে আইডি কার্ড নিচ্ছে, নিয়ে এঙ্গেজ করে মানে কি সুলভ মূল্যে দেবে বললে এই তাদের অনেক আর কি আছে এইখানে, তাদের অনেক সিস্টেম আছে। মানুষ আগে আর কি এঙ্গেজ করে তারপর তার অফার করে 200 টাকা জমা দিতে হইবে, লাইফ ইন্স্যুরেন্স, এটা দিয়ে আবার ক্ষতিপূরণ পাইবে বিভিন্ন কিছু। এটার নাম হয়েছে ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এটা নাকি এখন তারা ন্যায্য মূল্যে পণ্য দেবে। এই কোম্পানির কি কাজ ন্যায্য মূল্যে পণ্য দেওয়া? না, আমার ইউনিট ম্যানেজার আছে, এই যে প্রশাসন আসছে, প্রশাসন হ্যাঁ মাইকিং করছে। দাওয়াতটা এইভাবে দিচ্ছি যে আমাদের ব্রাঞ্চের জন্য আমি একটা অফার ক্রিয়েট করছি। আগে যে ভাই আমার কথাটা বুঝতে হবে, আমি এই বরগুনা জেলার ব্রাঞ্চ ম্যানেজার, এটা হচ্ছে আমার পরিচয়পত্র, ঠিক আছে? এই ব্রাঞ্চে ইন্স্যুরেন্স করলে আমি কারে কি দিব এটা আমার ব্যাপার। আপনি একটা আমার দ্বারা 50,000 টাকা বিমা করবেন, আমি আপনার 5,000 টাকা ক্যাশব্যাক দিব, এবার আমি ক্রিয়েট করবো। আমার কথা বলছেন না? তো আমাদের কোম্পানিতে আমাদের যারা গ্রাহক হবে তাদের জন্য আমি একটা সুবিধা চালু করছি, যারা দৈনন্দিন 9টি পণ্য, ঠিক আছে? দৈনন্দিন 9টি পণ্য নিত্য প্রয়োজনীয়, যেহেতু বিশ্ব একটা সংকটের মধ্যে দিয়ে যাইতেছে বর্তমানে, ঠিক আছে? আসলে এই সংকটটা আরো প্রকট হইতে পারে, এজন্য 9টি নিত্য দৈনন্দিনীয় পণ্য যারা আমাদের গ্রাহক হবে তাদেরকে আমরা সাশ্রয়ী মূল্যে দেবো। আমরা বলতেছি না যে ফ্রি দেবো, বললে কেউ প্রতারণা করিয়ে কোনো টাকা পয়সা নিতে আসি না। কি বলছি আমার কথা বুঝছেন? ঠিক আছে। না না, পণ্য ফ্রি দেওয়া হইবে এই কথা মাইকিং যে করছে কেউ যদি কইতে পারে তাহলে আমার যে শাস্তি আমি এটা মাথা পাচ্ছি না। এখানে বলা হয়েছে হ্যাঁ সাশ্রয়ী মূল্যে বলা হয়েছে না, এটা এখন অতিরিক্ত দেন। যে জায়গায় প্রশাসন আগে ডাইরেক্ট জিজ্ঞেস করছে যে আপনাদের কোনো বাধ্য করা হয়েছে কিনা টাকায়, এই জায়গায় সবাই কইছে যে না, আমার দ্বারা এই ভিডিও রেকর্ড আছে, এই জন্য আমার মোবাইল নিয়ে গেছে। এবং এখন আপনি জিজ্ঞেসেন, আপনার সাংবাদিক আমার উপস্থিত থাকিয়া এখন দেখেন সবার ধরে জিজ্ঞান কারো কাছে জোর করে কোনো টাকা পয়সা নেওয়া হইতে গেছিল কিনা। ইন্স্যুরেন্স ভাইয়া এটা আমি এখনো কই তখনও কই, ইন্স্যুরেন্স যারা আমার কোম্পানিতে করবে, আমরা আমার কোম্পানির পলিসি অনুযায়ী আপনি প্রত্যেকটা জিনিস পরে দেখেন, 15টা পরিকল্পের যে কোনো একটা পরিকল্প নিলে আমরা তাদেরকে, আমাকে 365টা নেটওয়ার্কিং হসপিটাল আছে বাংলাদেশে। বরগুনায় আমি প্রধান ভাইয়া। হ্যাঁ, বরগুনা আমি প্রধান। আমার এজিএম আমার ফোন লইয়ে গেছে, এএসআই আমার নাম্বার এই জায়গায় আছে।